ক্লাস শুরু 9টা যাইতে যেতে অনেক সময় দেখা গেছে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়, তো যাইতে পারি না। রিক্সা ওভারব্রিজের কারণে অনেক সমস্যা। ব্যবসার প্রচণ্ড ক্ষতি হতেছে এবং কাস্টমার তো আসেই না, যানবাহন তো প্রচুর এখানে আগে চলাচল করতে, এখন টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, শুধু একমাত্র রাস্তার নষ্টের কারণে। এটিএন নিউজকে পেয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসী এভাবেই মন খুলে বলেন তাদের দুর্ভোগের কথা। বছর বছর ধরে প্রতিদিন দুঃসহ এই দুর্ভোগ সইছেন তারা। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর পথে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে প্রতিদিন 30 থেকে 40টি ট্রেন যাতায়াত করে। ফলে বারে বারে বন্ধ হয়ে যায় মোড়াইল লেভেল ক্রসিংয়ের গেট। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রতিদিন এদিক দিয়ে আসা যাওয়া করতে হয়, যে ধুলাবালি, ঠিক আছে, আমাদের অনেক প্রবলেম হয়। মাঝে মধ্যে একটু কয়েকজন কাজ করে, আবার করে না। তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত কাজটা শেষ হোক। ঠিকমতো কলেজে অ্যাটেন্ড করতে পারতেছি না, ক্লাসে আমাদের খুব প্রবলেম হচ্ছে, এই জন্য পড়াশোনার খুব প্রবলেম হচ্ছে, টাইম টু টাইম যাইতে পারতেছি না তার জন্য। 2012 সালের 12 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সফরে এলে জেলাবাসী দাবি জানান এই দুর্ভোগ নিরসনের। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দেন। 2016 সালের জানুয়ারি মাসে 760 মিটার দৈর্ঘ্য এবং 7.6 মিটার প্রস্থ মোড়াইল রেলওয়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ 79 কোটি টাকা ব্যয়ে। তবে বিকল্প সড়ক নির্মাণ না করায় ফ্লাইওভারের নিচ দিয়ে পুরনো সড়কে চলাচলের দুর্ভোগ হয়েছে আরও প্রকট। তার উপর এই জুনে কাজ শেষ হবার কথা থাকলেও এখনও অনেক কাজ বাকি। আমাদের যে অ্যাকোয়ার করা জমি, সেখানে যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনা ভাঙ্গার অনুমতি পেতেও আমাদের সময় লেগেছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা প্রস্তাব করেছিলাম 1 বছর মেয়াদ বৃদ্ধি হয়েছে। জানুয়ারি 2018 মধ্যে আমরা প্রকল্পটা সমাপ্ত করতে পারব। ফ্লাইওভার নির্মাণের সময়সীমা বাড়ানো হয়েছে আরও 1 বছর, অর্থাৎ আরও একটা বছর ভোগান্তি থেকে মুক্তি মিলছে না ব্রাহ্মণবাড়িয়াবাসীর। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।